বর্তমানে দেখতে পাচ্ছেন অনেকেরই রেশন কার্ড কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবার আরও অনেক নতুন নতুন শর্ত যুক্ত করা হলো রেশন কার্ড বাদ দেওয়ার কারণ হিসাবে। আপনার বাড়িতে 3টার বেশি রুম রয়েছে, পাকা ঘর রয়েছে, বাড়িতে রেফ্রিজারেটর মানে ফ্রিজ রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে বা টেলিফোনের কানেকশন রয়েছে, জমি বেশি রয়েছে, ইনকাম বেশি করেন, বিভিন্ন রকম শর্ত দেওয়া রয়েছে। এই শর্তগুলো না পালন করলে আপনারও কিন্তু রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে যেমন রেশন কার্ড বন্ধ করে দিচ্ছে পরিবারের ইনকাম বেশি থাকার জন্য, সেই রকম আরও অনেক কারণ রয়েছে। সেই কারণের জন্য কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ করে দেবে। কি কি কারণ বলা হয়েছে, শর্তে কি বলা হয়েছে, বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে সমস্ত শর্তগুলো দেখাচ্ছি। কেন্দ্র সরকারের এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ এই ধরনের রেশন কার্ড পাওয়ার কি কি শর্ত রয়েছে, কি কি থাকলে আপনি রেশন পাবেন না, কি কি থাকলে রেশন কার্ড পাবেন, এছাড়াও কি কি সমস্যার জন্য আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন, প্রথমে আরবান মানে পৌরসভা এলাকার ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে, তার এখানে 5টা শর্ত দেওয়া রয়েছে। আর গ্রামীণ এলাকার মানে পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে, রুরালের ক্ষেত্রে কি কি শর্ত দেওয়া রয়েছে, এখানে 12টা শর্ত দেওয়া রয়েছে। এই শর্তগুলি পালন করতে হবে, তবেই আপনাদের রেশন কার্ড থাকবে, নইলে কিন্তু রেশন কার্ড অটোমেটিক বন্ধ করে দেওয়া হবে। তো এখানে ইংরাজিতে দেওয়া রয়েছে, আমি আপনাদের সুবিধার্থে বাংলাতে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি শহরের ক্ষেত্রে আলোচনা করছি, তারপর গ্রামের ক্ষেত্রে আলোচনা করব। তো শহরের ক্ষেত্রে কি বলা হচ্ছে না, 1 নম্বরে কংক্রিটের দেওয়াল ও ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বাস করেন এই রকম পরিবার যদি হয়, তাহলে কিন্তু তাদের এওয়াই, এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড যদি থেকে থাকে, সেই কার্ড কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে, কংক্রিটের দেওয়াল মানে হচ্ছে সিমেন্টের দেওয়াল, আর ছাদটাও কিন্তু কংক্রিটের মানে হচ্ছে পাকা ছাদ আর কি, এরকম যদি হয়। আর 3 বা তার বেশি যদি বাড়িতে রুম থেকে থাকে, ঠিক আছে, মানে কক্ষ মানে হচ্ছে রুম যদি থেকে থাকে, তাহলে কিন্তু অযোগ্য। 2 নম্বরে বলেছে নিম্নলিখিত ভোগ্য পণ্যগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে: 4 চাকার মোটর চালিত গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ। তো আপনাদের বাড়িতে যদি এই যে উপাদানগুলি এর মধ্যে কোনো একটি যদি থেকে থাকে, তাহলেও আপনি অযোগ্য। মানে 4 চাকার যদি মোটর চালিত গাড়ি থেকে থাকে, তাহলেও আপনি রেশন কার্ড পাওয়ার অযোগ্য, রেশন পাওয়ার অযোগ্য। বা যদি এসি থেকে থাকে, তাহলেও অযোগ্য। এছাড়াও যদি ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলেও কিন্তু অযোগ্য। 3 নম্বরে বলেছে যে বাড়িতে যদি রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন বা 2 চাকার মোটরযান থাকে, তাহলেও কিন্তু আপনি অযোগ্য রেশন পাওয়ার জন্য। এটা শহরের ক্ষেত্রে আমি বলছি। তারপর 4 নম্বরে বলেছে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনি ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন বা পেশাগত প্রফেশনাল ট্যাক্স দেন, তাহলেও কিন্তু আপনি অযোগ্য রেশন পাওয়ার। 5 নম্বরে বলেছে এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত, সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী, মানে আপনার ফ্যামিলিতে এমন কোনো সদস্য যিনি চাকরি আরে করেন, তাহলেও কিন্তু আপনি রেশন পাওয়ার অযোগ্য। বুঝতে পারলাম, এটা হচ্ছে শহরের এলাকার ক্ষেত্রে নিয়ম। এবার গ্রামীণের এলাকার ক্ষেত্রে নিয়ম কি বলেছে দেখুন, কি কি শর্ত পালন করতে হবে না, যে কোনো মোটর চালিত 2 বা 3 বা 4 চাকার যানবাহন, মাছ ধরার নৌকা, যান নিবন্ধন প্রয়োজন। এই ধরনের যদি যানবাহন আপনার বাড়িতে থেকে থাকে, 2 বা 3 বা 4 চাকার যানবাহন, মোটর চালিত আর বা মাছ ধরার যদি নৌকা, এই ধরনের যদি থেকে থাকে যন্ত্রপাতি, তাহলে কিন্তু আপনি রেশন পাওয়ার অযোগ্য। 2 নম্বরে ট্র্যাক্টর, হারভেস্টর ইত্যাদির মতো যান্ত্রিক 3 বা 4 চাকার কৃষি সরঞ্জাম মানে কৃষি যন্ত্রপাতি যদি থেকে থাকে, ট্র্যাক্টর, হারভেস্টার জাতীয় 3 বা 4 চাকার যানবাহন, তাহলেও কিন্তু আপনি রেশন পাওয়ার জন্য অযোগ্য। 3 নম্বর পয়েন্টে বলেছে 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, মানে কিষাণ ক্রেডিট কার্ড মানে হচ্ছে কেসিসি লোন, যেগুলো চাষিরা চাষের আগে লোন নেয় যে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো সেই ক্রেডিট কার্ডের লিমিট যদি আপনার 50,000 টাকার বেশি হয়, তাহলেও কিন্তু আপনি এই রেশন পাওয়ার অযোগ্য। 4 নম্বরে বলেছে সরকারি কর্মচারী হিসাবে যে কোনো সদস্য যদি থাকতে পারেন, গ্যাজেটেড, নন গ্যাজেটেড, কেন্দ্রীয়, রাজ্য সরকার, পিএসইউ, সরকার সহায়তাপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থা। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরিজীবীর থেকে থাকেন, কোনো কর্মচারী কেন্দ্র বা রাজ্য সরকারের কাজ করে বা সরকারি সহায়তাপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থায় বা স্থানীয় সংস্থায় কাজ করে,
তাহলেও কিন্তু আপনি অযোগ্য। তারপর সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ একটি পরিবার, তো সরকারের কাছে নিবন্ধিত রয়েছে অকৃষি যোগ্য উদ্যোগ সহ যদি এরকম কোনো পরিবারের রেজিস্ট্রেশন থেকে থাকে তারাও কিন্তু অযোগ্য। এছাড়াও 6 নম্বর পয়েন্টে পরিবারের যে কোনো সদস্যের মাসিক আয় যদি 15,000 টাকার বেশি হয় তাহলেও কিন্তু আপনি অযোগ্য। তো এই যে 15,000 টাকার বেশি মাসিক আয়ের জন্য বর্তমানে কিন্তু অনেকের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে ফ্যামিলির ইনকাম বেশি দেখিয়ে। তো এই কারণটার জন্য, এই 6 নম্বর কারণটার জন্য মনে রাখবেন। 7 নম্বরে বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে আপনার ফ্যামিলিতে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় বা প্রফেশনাল ট্যাক্স দেয়, পেশাগত কর দেয়, তাহলেও কিন্তু আপনি রেশন পাওয়ার অযোগ্য। 8 নম্বরে বলেছে 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার যার সকল কক্ষের দেওয়াল ও ছাদ পাকা, অর্থাৎ আপনার ফ্যামিলিতে 3 বা তার বেশি রুম রয়েছে এবং রুমগুলো সব পাকা, দেওয়ালও পাকা, পাকা মানে হচ্ছে সিমেন্টের তৈরি, বা ছাদ সেটাও সিমেন্টের তৈরি, তাহলে কিন্তু আপনি রেশন পাওয়ার অযোগ্য। নিজের একটি রেফ্রিজারেটর আছে, মানে ফ্রিজ যদি থাকে তাহলেও আপনি অযোগ্য। নিজস্ব ল্যান্ডলাইন ফোন আছে তাহলেও অযোগ্য। কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অযোগ্য, মানে জমির পরিমাণ 2.5 একর বা তার বেশি যদি থাকে সেচযোগ্য জমি, তাহলেও কিন্তু আপনি অযোগ্য রেশন পাওয়ার জন্য। 12 নম্বরে বলেছে 2 বা ততোধিক ফসল মরশুমে 5 একর বা তার বেশি জমিতে সেচ দিন, এই ধরনের যদি জমি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি অযোগ্য রেশন পাওয়ার জন্য। বুঝতেই পাচ্ছেন অনেক শর্ত রয়েছে কেন্দ্র সরকারের এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ ক্যাটাগরির রেশন পাওয়ার জন্য। তো এত শর্ত যদি দেখা যায় তাহলে কিন্তু অনেক উপভোক্তারই কিন্তু নাম বাদ চলে যাবে। আপাতত ধীরে ধীরে সমস্ত শর্তগুলি ওনারা ইমপ্লিমেন্ট করছে এবং ওনারা সেগুলো যেগুলো ধরতে পারছে সেগুলো নিয়ে রেশন কার্ড কিন্তু বন্ধ করে দিচ্ছে। যেমন এই 15,000 টাকার বেশি কেসটা, এইটার জন্য ফ্যামিলির ইনকাম বেশি দেখিয়ে অনেকেরই রেশন কার্ড বন্ধ করে দিয়েছে। এবার ভবিষ্যতে যদি রেফ্রিজারেটরের জন্য বাড়িতে বেশি রুম আছে তার জন্য যদি রেশন কার্ড বন্ধ করে, বা জমির বেশির জন্য বা অন্যান্য কারণে এখানে যেগুলো রয়েছে এই কারণের জন্য যদি রেশন কার্ড বন্ধ করে দেয় তাহলে কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। তো এই নিয়মগুলির মধ্যে আপনার কোন নিয়মটি খারাপ বা কোন নিয়মটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।